পুজোতে খাওয়া দাওয়া ম্যান্ডেটারি, এটা না বললেই নয়। এই পঞ্চমী থেকেই শুরু হয়েছিল, পঞ্চমী নয়, চতুর্থী থেকে। এটা পঞ্চমীর পিকচার। ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিজেকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল আর কি। আমরা সকালবেলায় ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু পার্লারে গেছিলাম। আমরা জিয়াগঞ্জের পার্লারেই যাই, টুম্পিদির কাছে, হাবিবসে। একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, একটু চুলে স্পা করলাম, একটু ট্যান ক্লিয়ার করলাম। পুজোর আগে একটু ঠাকুরের সাথে সাথে নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। সেই দিন রাত্রিবেলায় আবার আমার বৌমনির সাথে দেখা করা, খাওয়া দাওয়া খুব ভালো করে সময় বৌমনি আমাদের জন্য বাটার নান, তারপরে আলুর দম, পনির এসব করে রেখেছিল। আমরা সবাই খুব আনন্দ করে খেলাম, গসিপ করলাম, সেই কি আনন্দ। আর রাস্তায় যে কি ভিড় সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, এটা হচ্ছে রাধা মাধব। তো আগে ছবিটা দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখিয়ে দিই। এটা সপ্তমীর সকালে যথারীতি আমাদের পুজো টুজো দেওয়ার থাকে, আমরা অঞ্জলি দিই। এই হচ্ছে সেই পিকচার। মাকে আমরা অঞ্জলি দিচ্ছিলাম, খুব ভালো করে বসে বসে পুজো দিচ্ছিলাম। তার মধ্যে মায়ের সাথে একটু সেলফি তুললাম। মা থাকবে না, আমার সেলফিতে এটা হয়। তারপরে আমি আর দিদি, এই কুর্তিটা কিন্তু আমার একটা বৌমনিই দিয়েছে। আগে একটা বৌমনির কথা বললাম, এটা আর একটা বৌমনি দিয়েছে, রুষা বৌমনি। সে খুব সুন্দর করে আমাদেরকে রাখিতে এই কুর্তিটা দিয়েছিল। তারপরে একটু ঘোরাঘুরি, দুপুরবেলায় দেখলাম আমি একটা গ্রে কুর্তি পরেছিলাম, সেই গ্রের মতনই একটা কাঁধি বাস স্ট্যান্ডে একটা ঠাকুর হয়েছিল। প্যান্ডেলটার ফটো তোলা হয়নি, ভেতরটা আমার এত ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো, কারণ আমি জামার কালারটাও গ্রে ছিল যেহেতু। যাই হোক, আমরা খুব আনন্দ করলাম। তারপরে আমরা এটা আইফেল টাওয়ার হয়েছিল। আইফেল টাওয়ারটাও ছবি তোলা হয়নি, কারণ রাত্রিবেলায় লাইটিংটা ভালো বোঝা যায়, সকালবেলায় সেটা নয়। তারপরে একটু আমরা ভিটুতে গেছিলাম শপিং করতে, সেখানকারই এটা পিকস। তারপরে হরিবাবুর ঢালু, অসাধারণ প্যান্ডেল করেছিল। এটা যে কী সুন্দর প্যান্ডেল, আমি ভাষায় প্রকাশ করা যাবে না। আর এত সুন্দর মাতৃপ্রতিমা, চোখটা জুড়িয়ে যায়। আর কি হাতের কাজ, সত্যি বাঙালির হাতের কাজ। এটা যদি বাইরের দেশে কেউ দেখতে পায়, তারা যেন কমেন্ট করে, এত সুন্দর একটা হাতের কাজ, এটা প্রশংসা না করে থাকা যায় না আর কি। যাই হোক, আমি একটু বাইরের কতগুলো ছবি তুললাম, সকালবেলায় যতটা পারা যায়, এত সুন্দর লাগছিল। তারপরে আর একটা জায়গায় গিয়েছিলাম, লোহারকাদায়, এত ভালো পেন্টিং। আর সবাই যেন আমি একটু আর্টিস্ট, একটু ছবি টবি আঁকতে টাকতে ভালোবাসি, আর এইগুলো আমার পছন্দের জিনিস। কি অসাধারণ মাতৃপ্রতিমা, আর তার সাথে এত সুন্দর, এত ফটোর আঁকা মেলবন্ধন, এটা আর বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে আমি একটু মাতৃপ্রতিমার সাথে, সব ছবিগুলোর সাথে একটু নিজে সেলফি তুললাম। স্মৃতিতে থেকে যাক। ভিডিও তো কোনোদিনও আপলোড করিনি, এই প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি। এত সুন্দর আর এত সুন্দর, মানে আমি কথায় হারিয়ে ফেলছি ভয়েস ওভার দিতে। এত সুন্দর নিখুঁত পেন্টিং, সত্যি সৃষ্টিকর্তা কি ভালোই না করেছে। এটা হচ্ছে লোটাস টেম্পলের পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে লোটাস টেম্পলটা করা হয়েছিল লালদিঘিতে, সেটা আমাদের ওটা হয়নি আর কি। এটা কতগুলো ছবি, একটু পিকচার, বাড়িতে ফিরে এসে এটা আমার প্রথম পুজো ব্লগ, ভালো লাগার। আর আমি চতুর্থী ছবিগুলো তুলি, অত ফটো তুলতে পারি, তবে সপ্তমীটা এভাবেই ঠিক ভালোভাবে কেটে গিয়েছিল 3 দিন। তারপরে